আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজ থেকে যে কোনো টেক্সট অথবা অবজেক্ট রিমুভ করতে হয়। সো আমাদের প্রফেশনাল বা পার্সোনাল লাইফে অনেকগুলো কাজে আমরা বিভিন্ন সময় দেখে থাকি, যখন আমরা বিভিন্ন ইমেজ বা অবজেক্ট বা শেপ নিয়ে কাজ করি তখন ওইখানে কিছু আনওয়ান্টেড টেক্সট, অবজেক্ট অথবা কোনো পার্টিকুলার চলে আসে যেটা আমাদেরকে রিমুভ করতে হয়। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে সেটা আমরা ফ্রি ভার্সন বা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে, কোনো ফটোশপ বা পেইড ভার্সন ব্যবহার না করার মাধ্যমে কিভাবে আমরা সেটা রিমুভ করব। সো প্রথমত হচ্ছে আমি আমার পিসিতে একটা স্ক্রিনশট ক্যাপচার করেছি, এরকম একটা স্ক্রিনশট। সো আমি ফর এক্সাম্পল এই স্ক্রিনশটটা যখন আমি কোথাও থেকে ক্যাপচার করলাম, সো আমরা নর্মালি কি হয়, আমাদের এখানে স্নাইপিং টুল আছে, স্নাইপিং টুল থেকে আমরা যে কোনো সময় বিভিন্ন স্ক্রিনশটগুলো ক্যাপচার করি। সো আমরা একটা স্ক্রিনশট, ফর এক্সাম্পল এই স্ক্রিনশটটা আমরা ক্যাপচার করলাম, ক্যাপচার করার পরে আমি এখানে ডিসি অ্যাডাপ্টারে এই জিনিসটা বাদ দেবো। তাহলে আমি এডিট ইন পেইন্টে চলে যাব। পেইন্টে যাওয়ার পরে এখানে পেইন্টের যে টোটাল সফটওয়্যারটা সেটা চলে আসবে। সো এখানে আমি পেন্সিলের ব্রাশের এখানে আমি ক্লিক করব, একটু মোটা ব্রাশ নেব আর আমি হোয়াইট ব্রাশ নেব। এরপর আমি ডিসি অ্যাডাপ্টার এখানে, আমার এটা কন্ট্রোল জেড দেব। জেড দেওয়ার পরে আমরা এখান থেকে কালার্সটা এখান থেকে আমরা সিলেক্ট করব হোয়াইট। এরপর আমরা যদি ডিসি অ্যাডাপ্টারে চলে যাই, এখানে যদি ব্রাশটা যদি আরেকটু আমি স্পেসিফিক্যালি যদি নেই, যে মেকার, এখান থেকে কালার পিকারে গিয়ে আমি যদি এখানে হোয়াইটে ক্লিক করি, এখন হচ্ছে আমার এটা হচ্ছে চলে যাবে। এরপরে আমি আবার ক্লিক করব। সো আপনি যখন দরকার হবে তখন হচ্ছে এখানে কালার পিকারে যাবেন, কালার পিকারে গিয়ে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা আপনার এখানে ব্রাশে আপনার চলে আসবে, সেই কালারটা। সেটা যদি ব্ল্যাক সিলেক্ট করেন তাহলে ব্ল্যাক চলে আসবে, হোয়াইট সিলেক্ট করেন হোয়াইট হয়ে যাবে। সো আপনি এখান থেকে আপনার প্রথম হচ্ছে মেকারটা নেবেন, তারপর হচ্ছে এখানে কালার পিকারটা নেবেন। কালার পিকারটা নিয়ে আপনার যে কালারটা দরকার সেই একটা কালারে ব্ল্যাঙ্ক স্পটে ক্লিক করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। সো এখানে আমার দেখা যাচ্ছে ডিসি অ্যাডাপ্টার যেটা আছে এই লেখাটা অলরেডি মুছে গেছে। এরপর ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ আছে গিয়ে আমি পিএনজি, জেপিজি বা জিআইএফ যে কোনো ফরম্যাটে আমি এটা সেভ করে নিতে পারবো। সো আমি জেপিজি ফরম্যাটে নিলাম, নেওয়ার পরে আমি এটা সেভ করে নিলাম। সো বুম, আমার কাজ শেষ। আরেকটা স্টেপে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ইমেজটাকে, এখানে যে ইমেজটা আমরা ক্যাপচার করলাম সেই ইমেজটা এখান থেকে কপি করে, অথবা ইন্টারনেট থেকে যখন একটা স্ক্রিনশট বা ছবি আমরা ডাউনলোড করি সেটা কপি করে আমরা সরাসরি পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা নতুন একটা পেজ নিব। আমি যদি একটু পাওয়ার পয়েন্টে দেখাই, আমরা নতুন একটা পেজ নিব, অথবা যে কোনো একটা এক্সিস্টিং পেজে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমার ডিসি অ্যাডাপ্টার এই লিখাটা যদি মুছতে হয়, তো আমি পার্টিকুলারলি এখানে যে কাজটা করব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে আমরা শেপে যাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনসার্ট কলামের শেপে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল বক্সটা নেব। বক্সটা নিয়ে এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমি আর একটু জুম করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম, অথবা মাউস ড্র্যাগ করে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে জুম হয়ে যাবে। এরপর আমি এখানে আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে নো আউটলাইন দেব, আর শেপ ফিলে গিয়ে আমি আই ড্রপার টুল নিয়ে হোয়াইটে ক্লিক করব। সো আমার এই বক্সটা এখানে একটা হোয়াইট বক্স আমরা প্লেস করলাম। ওকে, সো এরপর আমরা যে কাজটা করব, এখানে এই পার্টিকুলার ইমেজ প্লাস এরপর শিপ চেপে ধরে আমি ওই বক্সটা সিলেক্ট করব। তাহলে আমার এখানে ইমেজ এবং বক্স দুইটাই আমার সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি এটা কাট করে এবার মাউসের ঠিক রাইট বাটন প্রেস করে আমি ইমেজে ক্লিক করব, তাহলে ছবি আকারে এটা পেস্ট হবে। এখন আমরা এটাকে সেভ এজ পিকচারে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় আমাদের এটা আমরা পিকচার হিসেবে সেভ করে নিতে পারবো। সো এটা আমরা পিকচার হিসেবে পিএনজিতে আমরা পারবো, জেপিজিতে পারবো, আরও অন্যান্য ফরম্যাটগুলো আছে, জেপিজিতে পারবো। এরপর এখানে সেভে যখন ক্লিক করব তখন আমাদের এটা সেভ হয়ে যাবে। তাহলে এই দুইটা পদ্ধতিতে আপনি কিন্তু যে কোনো টেক্সট রিমুভ করতে পারবেন। সো একইভাবে আমরা যদি সেকেন্ড ইমেজটাতে দেখি, এখানে আমরা চাচ্ছি হু ইজ ইউর অডিয়েন্স। এখানে যে অডিয়েন্সের নিচে যে কালারটা আছে, যে লাইনটা আছে, সেই লাইনটা আমরা রিমুভ করব। সো এই লাইনটা রিমুভ করার জন্য আমরা একইভাবে ইনসার্টে যাব, একটা শেপে যাব, একটা শেপ বক্স নিব, ছোট একটা বক্স নিব। বক্স নেওয়ার পর শেপ আউটলাইন আমরা নো আউটলাইন করে দেবো, আর শেপ ফিলে আমরা
আই ড্রপার টুল নিয়ে আমরা পাশে যে কালারটা আছে সেই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাইরে একটা ক্লিক করব, বুম, আমাদের অলরেডি ইমেজে এই পার্টিকুলার যে লাইনটা ছিল সেই লাইনটা চলে গেছে। এখন এটা এই ইমেজটা যদি আপনি একটু নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আবার সেই লাইনটা দেখা যাবে। সো আমি Ctrl Z দিলাম। আমাকে যে কাজটা করতে হবে, এই ইমেজ প্লাস শিফট চেপে ধরে এখানে যে লাইন আছে লাইনটা সিলেক্ট করলাম, তাহলে আমার উভয় অবজেক্টই সিলেক্ট থাকলো। এরপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা Ctrl X দিয়ে কাট করে আমরা Ctrl-V দিয়ে পেস্ট, অথবা এখানে পেস্ট অ্যাজ এ পিকচার ইমেজ যখন আমরা ক্লিক করব তখন এটা পিকচারে কনভার্ট হয়ে যাবে। এখন এবারে এটা আপনি যে কোনো জায়গায় মুভ করলে আপনার কিন্তু এটা পিকচার, অবজেক্টটাও পিকচার হিসেবে অলরেডি মার্জ হয়ে গিয়ে এটা পিকচার হিসেবে পেস্ট হয়েছে। সো এখন আমরা হচ্ছে এই পার্টিকুলার ইমেজটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আমি এটা চাইলে আমরা সেভ অ্যাজ পিকচারে গিয়ে আমরা আমাদের ডেস্কটপে বা যে কোনো পোর্শনে আমরা এটাকে ইমেজ আকারে সেভ করে নিতে পারবো। সেভাবে আপনি যে কোনো প্রকার টেক্সট, টাইটেল, শেপ বা যে কোনো বিষয়ে আপনি এখান থেকে চাইলে ফ্রি পাওয়ার পয়েন্ট অথবা পেইন্ট অ্যাপস দিয়ে আপনি রিমুভ করে নিতে পারেন। সো এভাবে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড অনেকগুলো ভিডিও আছে। সো আপনি আপনার পছন্দের টপিকটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে আমরা ট্রাই করব ওই টপিকের উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনার জন্য রেডি করে দিতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।